সব থেকে মারাত্মক জায়গা হচ্ছে জাহান্নামের ভিতরে সব থেকে মারাত্মক গুহা হচ্ছে যে গুহার নাম হচ্ছে গয়। গুহার নাম কি? গয়। এটা এমন একটা মারাত্মক জায়গা, যেই জায়গার ভিতরে, যেই জায়গার দূরত্ব থাকার জন্য অন্যান্য জাহান্নামগুলি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নামের ওই গুহার নিকটবর্তী আমাদেরকে করো না। যদি নিকটবর্তী হয়ে যায় আমাদের অস্তিত্ব থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই গুহার ভিতরে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেই গুহার ভিতরে শাস্তি প্রদান করবেন। এর ভিতরে এক শ্রেণী হচ্ছে ওরা যারা জেনায় অভ্যস্ত হয়ে পড়েছে, জেনা করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে, ওই সমস্ত জেনাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার ভিতরে শাস্তি প্রদান করবেন, যেটা জাহান্নামের ভিতরে সব থেকে মারাত্মক জায়গা সেই গুহার ভিতরে। অথচ জেনা ব্যভিচার করা আমাদের সমাজে এখন সহজ হয়ে গিয়েছে। যে বিয়ের আগে প্রেম, প্রেম এটা হচ্ছে জেনা, সম্পূর্ণ জেনা। একজন পুরুষ আরেকজন অপরিচিত বেগানা নারীর সঙ্গে আলাপ করতে পারে না, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না। কিন্তু সমাজের ভিতরে দেখা যায় যে প্রেম ভালোবাসা এটাকে খারাপ ভাবে নেওয়া হয় না, এটাকে স্বাভাবিকভাবে আমাদের পরিবারগুলি নিয়ে সন্তানদেরকে গয়ের জন্য উপযোগী করে বানাচ্ছেন। মনে করে যে এই যুবক বয়সটা এটা এরকম একটু আত্মত করতেই পারে। সব জায়গাতে ইসলাম ইসলাম করলে তো আর হবে না, সব জায়গাতে কোরআন দিয়ে চললে তো চলা যাবে না। তার মানে হচ্ছে তারা এটা বোঝাতে চায় কোরআন এমন একটা মারাত্মক জিনিস আল্লাহ পাক নাজিল করেছেন যেটা দিয়ে চলাও একেবারে অসম্ভব, এটাই তারা প্রমাণ করতে চায়। সুতরাং তারা বলে সব জায়গাতে যদি কোরআন কোরআন করেন তাহলে তো চলা যাবে না। অথচ আল্লাহ পাক সূরা তাহার ভিতরে নবীজিকে বলেছেন, হে নবী, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন থাকার কারণে আপনার কষ্ট হবে, দুঃখ হবে, জন্য নাজিল করি নাই। এই কোরআন নাজিল করেছি আমি মুমিনদের জন্য পথ প্রদর্শক করে, মুমিনদেরকে সোজা রাস্তা দেখে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং যুবক আর যুবতীরা প্রেমের ভিতরে লিপ্ত, যেটা মারাত্মক জেনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে তোমরা জেনা করো না, জেনার নিকটবর্তী, জেনা তো করবেই না, ওটার নিকটবর্তীও তোমরা যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা তো করবেই না, ওটার নিকটবর্তী তোমরা যেও না, কারণ এটা হচ্ছে অত্যন্ত জঘন্য পাপাচারমূলক কাজ। আর ওটাকে তুমি যুবক বয়সের আনন্দ হিসাবে গ্রহণ করেছো, যেটাকে আল্লাহ পাক বলছেন খুবই জঘন্য, তুমি বলছো এটা যুবক বয়সের জন্য খুবই আনন্দদায়ক। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই যুব সমাজকে এই হারাম থেকে হেফাজত করেন, আমরা সকলে বলি আমিন। সুতরাং এই আওয়াজ যাদের যতদূর পর্যন্ত যুবক আর যুবতীদের কানে পৌঁছাচ্ছে, আমি তাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে শোনেন। আপনি যে প্রেমের সঙ্গে জড়িত, পরকীয়ার সঙ্গে জড়িত, এই প্রেমের সঙ্গে জড়িত, জেনার সঙ্গে জড়িত হওয়ার কারণে আপনাকে জাহান্নামের সব থেকে মারাত্মক জায়গায় ফেলা হবে। আপনি কি সে শাস্তি সহ্য করতে পারবেন? যদি মনে করেন যে পারবো তাহলে আরো 10টা প্রেম করেন, আর যদি মনে করেন যে পারবো না তাহলে আজকেই তওবা করেন, ঠিক কিনা? তাহলে আজকেই তওবা করে পূত পবিত্র জীবনের অধিকারী হন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।